তো ওয়েল বন্ধুরা, আমরা সকলেই জানি যে জলি এলএলবি 3 এর টিজারটি চলে এসেছে ইউটিউবে এবং ইতিমধ্যে দর্শক মহলে খুব ভালো একটা সাড়া ফেলেছে, কারণ এতে অভিনয় করছে জলি এলএলবি 1 থেকে আরশাদ ওয়ারসি এবং জলি এলএলবি 2 থেকে অক্ষয় কুমার, এবং তাদের দুজনের একটা ক্ল্যাশ আমরা এখানে দেখতে পাবো। এবং প্রতিবারের মতো জজ হিসাবে এখানে উপস্থিত রয়েছে সৌরভ শুক্লা। আসলে এই তিনজনের যে উপস্থিতি দর্শকদেরকে খুব ভালোভাবে এন্টারটেইন করবে এই মুভিতে। তো আমরা প্রথমেই দেখতে পেলাম যে আরশাদ ওয়ারসিকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে জলি হিসাবে, এবং তাকে সৌরভ শুক্লা বলছে যে তোমার মাথা কি এখন গরম কমেছে, মানে আগের মতো তার মাথা গরম নেই। তখন সে এমন ভাবে উত্তর দেয় যে বিয়ে শাদী করেছি জনাব, আমি তো আর এরকম করি না, এরকম একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। বাট পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে সে হাতে লাঠি নিয়ে আর কি মারামারি করতেছে, তার রাগটাও এখানে কমেনি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এখানে দ্বিতীয় জলি অর্থাৎ অক্ষয় কুমারের যে জলিটা তাকে ইন্ট্রোডিউস করানো হয়, এবং পরক্ষণে আমরা এটাও দেখতে পাই যে তাকে প্রণাম করতে যাচ্ছে এবং সৌরভ শুক্লা বলছে যে না ভাই, তোমার কাছে প্রণাম করা যাবে না, অর্থাৎ সে ঘুষ দিয়ে সমস্ত কিছু করে নেয়, অর্থাৎ তোমার প্রণাম নেওয়া যাবে না। সো এইভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, দুইজনের ক্যারেক্টারকে দুইভাবে প্রেজেন্ট করেছে এখানে। এবং এখানে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রথমেই যে জিনিসটা বলে যে কেস নাম্বার 1722, অর্থাৎ একসাথে দুইজনকে এখানে দেখানো হবে। এই জিনিসটা তারা প্রথম থেকেই করে আসছে এবং এই জিনিসটা আসলে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে যে তারা এই কথাটাকে ফানি ওয়েতে প্রেজেন্ট করেছে এবং দর্শকদেরকে সেখান থেকেই হাসানো শুরু করবে। কোর্টের মধ্যে তাদের ভেতরের যে ক্লাসটা সেটা এখানে দেখানো হবে, এই পুরো টিজারটিতে তারা একটা সংকেত দিয়ে দিয়েছে। এবং তাদের মধ্যে যখন কথা কাটাকাটি হয় এবং তখন বলে যে কি তোর মামা লাগে, তখন আরশাদ ওয়ারসি তখন এমন ভাবে জজকে বলছে স্যার আপনাকে মামা বলছে। তো এই জিনিসটা খুব ফানি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এবং সৌরভ শুক্লার অভিনয় সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই, কারণ অক্ষয় আর আরশাদ এরা দুজন মিলে যে সৌরভ শুক্লাকে কি একটা প্যারা দিবে, কারণ সে একটা জলির অত্যাচারে বাঁচতে পারছিল না এবং এখানে তাকে দুইটা জলিকে সামলাতে হবে। সো এই জিনিসটা আসলেই মানে দর্শকদেরও একটা কৌতূহল সৃষ্টি করেছে যে একটাই সামলানো যাচ্ছিল না তাকে দিয়ে, সে দুইটা জলিকে কিভাবে সামাল দেবে। তো বাংলাতে একটা কথাই আছে যে সাথাই হচ্ছে না আবার কোলে চড়ছে। সো এই জিনিসটা আমার কাছে এরকমই মনে হচ্ছে। আমার কাছে বেশ প্রমিসিং লেগেছে টিজারটি, এবং টিজারটি দেখে আমি খুব এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। বিশেষ করে এখানে সুভাষ কাপুর যেভাবে এর সোলটাকে ধরে রেখেছে, অর্থাৎ বিগত পর্ব মানে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের সাথে তৃতীয় পর্বকে অ্যাকচুয়ালি কানেক্ট করা এবং প্রপার সিকুয়েল হিসাবে আমাদের সামনে উপস্থিত করবে, এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, দর্শক এবারে বলিউড থেকে একটা প্রপার কমেডি মুভি পেতে চলেছে। কারণ আমরা সকলেই জানি যে বিগত দিনগুলোতে সন অফ সর্দার এবং হাউসফুল 5 এটা দর্শকদেরকে যেমনভাবে হতাশ করেছে এবং দর্শকদের ওয়ার্ড অফ মাউথও খুব একটা ভালো ছিল না, বলতে গেলে একদম কমেডির নামে যা ইচ্ছে তাই করেছিল দর্শকদের সাথে। টিজারে যদি আমি ফেরত আসি তাহলে টিজারে কিন্তু তেমন একটা কিছু দেখানো হয়নি, কারণ প্রথম পর্বে আমরা একটা ইমোশনাল অ্যাঙ্গেল দেখেছিলাম এবং দ্বিতীয় পর্বেও সেই জিনিসটা ছিল, বাট এই টিজারে সেই জিনিসটা মিসিং ছিল, যেটা হয়তো বা ট্রেলারে দেখানো হবে। তো আমি মনে করছি যে ভেতরে আরো একটু টুইস্ট রয়েছে, যে জিনিসটা আমরা টিজারে পেলাম না। অনেক কিছুই দেখায়নি টিজারে শুধুমাত্র টিজ করেছে যে আরশাদ এবং অক্ষয়ের একটা ক্ল্যাশ এখানে আমরা দেখতে পাবো, এবং মাথা ব্যথা হিসাবে জজের যে এই দুই জলির যে মাথা ব্যথা সেটাও আমরা দেখতে পাবো। এই জিনিসটাই দর্শকদেরকে দেখানো হয়েছে এই টিজারে। আর এই টিজারে আমরা সকলেই দেখেছি যে কোর্টের ভিতরে একটা ছাগল ঢুকেছে। আসলে ছাগল দেখে একটা কমেডির ফিল আসে, বাট আমার মনে হচ্ছে যে এই ছাগলকে কেন্দ্র করে হয়তো বা কোনো কিছু ঘটে যাবে, কারণ আরশাদ ওয়ারসিকে আমরা টিজারের একটা অংশে ক্ষেতের একটা সাইডে দেখতে পাচ্ছি। সো এবারের এই জিনিসটা মেকার্সরা কিভাবে দর্শকদের সামনে উপস্থিত করবে। আর এই টিজারে আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অক্ষয় এবং আরশাদের যে স্ক্রিন শেয়ারিংটা, অর্থাৎ কাউকেই কারো চাইতে কম বা কাউকেই কারো চাইতে বেশি, এই জিনিসটা এখানে দেখানো হয়নি। দুই চরিত্রকেই সমানভাবে এখানে জায়গা দেওয়া হয়েছে। এবং অবশ্যই সৌরভ শুক্লার কথা এখানে না বললেই নয়, কারণ তাকে ছাড়া এই মুভি অসম্পূর্ণ। সো তিনজনকে একটা সমানভাবে কম্বাইন করা হয়েছে এবং এই টিজারটি আসলে একটা ব্যালেন্স বজায় রেখেছে। সো এদের এই তিনজনের কম্বিনেশনে দর্শকরা একটা প্রপার কমেডি মুভি পেতে চলেছে। এটা কমেডি মুভি হলেও এর ভেতরে অবশ্যই একটা ইমোশনাল অ্যাঙ্গেল অ্যাটাচ করা থাকবে এবং এমন একটা পর্যায়ে যাবে যে দর্শকরা কনফিউজ হয়ে যাবে যে আমরা কোন দিকে সাপোর্ট করব, যে আরশাদের দিকে আমরা সাপোর্ট করব না অক্ষয়ের দিকে সাপোর্ট করব। জজও এদিকে একটা প্যারার ভিতর পড়ে যাবে যে আমি কোন দিকে রায় দেব। সো এই জিনিসগুলো নিয়েই হয়তোবা মুভির প্লটটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার ধারণা ছিল। তো জানি না কি হবে,
বা ট্রেলার আসলে আমরা হয়তো বা বুঝতে পারবো যে মুভির মোড়টা কোন দিকে ঘুরবে, যেহেতু এটা প্রথম এবং দ্বিতীয় পর্বের একটা সিকুয়েল হতে চলেছে এবং প্রপার সিকুয়েল আমরা বলতে পারি। এবং এই মুভির ডাইরেক্টর এবং লেখক কিন্তু সুভাষ কাপুর। সো আমি বলতে পারি যে সে এবারেও একটা সোশ্যাল মেসেজ আমাদেরকে দেবে। এখনো এই টিজারে সেই জিনিসটা দেখানো হয়নি, যখন সামনে ট্রেলার আসবে তখন এই জিনিসটা দেখানো হবে। বাট ওভারঅল আমার কাছে টিজারটা খুব ভালো লেগেছে এবং প্রমিসিং লেগেছে। কমেডির নামে অন্য কিছু দেখানো হবে না, প্রপার কমেডি দেখানো হবে এবং সাথে ইমোশনাল অ্যাঙ্গেল থাকবে। সো এই ছিল এই টিজারটি সম্পর্কে আমার মন্তব্য। আপনারা এই টিজারটি দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই রিভিউটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিতদের সঙ্গে। আর বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ধরনের রিভিউ এবং রিয়াকশন ভিডিও আমাদের চ্যানেলে ড্রপ করি। সো আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরশাদ ওয়ারসি, অক্ষয় কুমার এবং সৌরভ শুক্লা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্যই খোলা রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।